নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 29শে মে 2024 বুধবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির জাতক বা জাতিকা হলে, মানুষ হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা, তার তথ্য বা তার পূর্বাভাস এই ভিডিওতে আমি আলোচনা করব বা শেয়ার করার চেষ্টা করব। তো আমি প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেলে আপনাদের ভিডিও তো সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। আপনারা দেখতেই পেয়েছেন বিগত 2-3 দিনের ওয়েদার বা অবস্থা কী ছিল, ফোনে আপনারা পাননি আমি জানি, কিন্তু কিছু করার নেই, নেটওয়ার্ক বসে গেছিলো বা এরকম ব্যাপার, মানে ফোনে কানেকশান ছিল না, এরকম ব্যাপার ছিল। মানে ইচ্ছাকৃত নয়, এটা ইচ্ছাকৃত বলতে আমি ফোন অফ করে রেখে দিই সেটা নয়, এটা কিছু করার নেই আমার। তো চলুন শুরু করি কালকের আলোচনাটা। কালকে কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি সেটা শুরু করি প্রত্যেক দিনের মতো। ঠান্ডা লেগে গেছে। কালকে বুধবার, কালকে মকর রাশি, কালকে ধনিষ্ঠা নক্ষত্র, ষষ্ঠী কৃষ্ণপক্ষ, ইন্দ্রযোগ চলবে। আগামীকালকের দিনে ইন্দ্রযোগ চলবে। বুধবারের দিন আমরা ভগবান গণেশজিকে ডাকবো, ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করব, তাতে কম বেশি ভালো রেজাল্ট আসবে বা বেটার রেজাল্ট আসবে। যে যে নক্ষত্রগুলো আগামীকালকে আপনাদেরকে পজিটিভ বা ভালো রেজাল্ট দিতে পারে, নক্ষত্রগুলো হচ্ছে ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা পেতে পারবেন। তো আগামীকালকের দিনে কোথাও যাত্রা যদি করতে হয়, 8:46 থেকে 9:23 সকালবেলা, এই সময় বা এই টাইমটা একটু দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। বিকেল 5:18 থেকে 5:50 প্রায় বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ডিল, বড় ট্রানজাকশানগুলো আপনাদেরকে একটু বুঝে করার বা দেখে করার দরকার আছে বা প্রয়োজন রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে। তো আগামীকালকে আমরা প্রত্যেকে গণেশজিকে স্মরণ করছি, ডাকছি, দেখে দিনের কাজগুলো শুরু করছি এবং আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবার নিয়ে সুস্থ আছেন। চলুন আলোচনাটা শুরু করা যাক বা আলোচনাটা করি কালকে কি হবে, কি হতে পারে বা আমরা কীভাবে চলতে পারি আর কি, অ্যাকচুয়ালি যেটা প্রত্যেক দিন থাকে। তার আগে একটু বিজনেসগুলো বলবো, কোন কোন বিজনেসগুলো কালকে একটু বেটার রেজাল্ট দেবে। যারা ফুড আইটেমের কাজ করছেন, যারা গাড়ির কাজ করেন, গাড়ি ভাড়া দেওয়া থেকে শুরু করে গাড়ি রিলেটেড কাজগুলো, যারা খাবার দাবারের কাজগুলো, যারা মিস্ত্রিবাবু, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। প্রোমোটার বা ল্যান্ড চাপে থাকবেন বা প্রেসারে থাকবেন। মেডিকেল, মেডিসিন ভালো হচ্ছে। উকিল বাবুরা, সেলসের মানুষজনরা, টিচিং সেক্টর খুব একটা ভালো হচ্ছে না। ক্রিয়েটিভ জগৎ, গান বাজনা, অভিনয়, নৃত্য, মেকআপ হতে পারে কিছুটা, পার্লার বিজনেস যারা করেন এনারা কিন্তু কম বেশি ভালো রেজাল্ট পাবেন। জল, লিকুইড প্রোডাক্ট অ্যাভারেজ রান করছে মোটামুটি। পশু বা পাখি নিয়ে কাজকর্ম ভালো ফল দিতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে না। অ্যাডভাইজিং সেক্টর খুব একটা ভালো হচ্ছে না, খুব একটা ভালো নয়। মুদিখানা, দশকর্মা ইত্যাদিগুলো কম বেশি ভালো রেজাল্ট দেবে বা দিতে পারে। কথা বলা যেগুলো আছে, ব্যাপার রয়েছে, সেগুলো খুব ভালো নয়। লটারি বা ইত্যাদির বিজনেসগুলো আপনাদেরকে পজিটিভ বা স্টেবল রেজাল্ট দিতে পারে। তো এই মোটামুটি দিকগুলো গেল। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি বা কালকের আলোচনাগুলো শুরু করা যাক। কি হবে, কি হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি না পারি। শুরু করছি, মেষ দিয়ে শুরু করব। সবুজ ব্যবহার করতে বলছি, 8 ব্যবহার করতে বলছি কালকের দিনের জন্য বা কালকের দিনে চলার ক্ষেত্রে। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, সকাল 8:44 এখান থেকে 11:10 দেখে ব্যবহার করছেন। 11:50 থেকে মোটামুটি 3:20 ভালো সময়, হ্যাঁ, বা পজিটিভ সময়। মেষ সেকেন্ড হাফটাই বেটার রেজাল্ট পাবেন যত সময় এগোবে বা সময় গড়াবে। কালকের দিন অবশ্যই গণেশজিকে ডাকছেন। মেষের শরীর কালকের দিনে ভালো থাকছে এবং পরিবার বা পরিজনদের শরীরও কম বেশি ভালোর দিকে যাচ্ছে। অর্থনৈতিকভাবে স্থিরতা আসার কথা, ফাইন্যান্সিয়াল দিক বা
ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গা কালকের দিনে ভালো থাকছে। ট্যুর বা ট্রাভেল কিন্তু খুব একটা ভালো নয়। কিছু কেনাকাটি, কোনো ইনভেস্টমেন্ট চলতে পারে বা চলবে। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, শত্রুতা যোগ তৈরি করছে কালকের দিনে। ভালো রকমভাবে আপনাকে অবস্ট্রাকশান ক্রিয়েট করা হবে, প্রবলেম ক্রিয়েট করা হবে, এবং পার্টিকুলার কিছু ইন্ডিভিজুয়ালস তারা আপনাকে সমস্যায় ফেলবে। কোনোভাবে আপনার নাম খারাপ করা, পাবলিকদের কাছে নাম খারাপ করা। দেখুন, হয়তো নাম খারাপ ওইভাবে করা যায় না, কিন্তু সাময়িকভাবে তো একটা বাধা দেওয়া যায়। এই ব্যাপারটা কিন্তু তৈরি করতে পারে। কর্মক্ষেত্রে দেখে, শত্রুদের থেকে দেখে শুনে দায়িত্ব নিয়ে বুঝে শুনে চলা উচিত। ডাইরেক্ট যখন পাবলিকদের সাথে ডিল করবেন এবং একলা কোনো কাজ করছেন তাও চলতে পারে, কিন্তু গ্রুপ 10 জনে মিলে চলবে না। হয়তো কাজ হলো না, আপনার নামে দোষ চেপে গেল, তোমার জন্য হয়েছে। সো এই ব্যাপারটা দেখবেন কালকের দিনে মেসের জাতক বা জাতিকা, এবং অ্যাকচুয়ালি কথা বলবেন বুঝে শুনে। কথা বলা, কথা এগোনো বা কথাবার্তাগুলো বলা একটু বুঝে শুনে বা সামলে কিন্তু বলা উচিত। বিজনেস পার্ট ভালোর দিকে যাচ্ছে, স্টেবল থাকছে। রেগুলার কাস্টমারদের আসা যাওয়া আশা করছি লেগে থাকছে। হাজব্যান্ড বা ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, প্রেম ভোগাচ্ছে, স্বামী স্ত্রীর বন্ডিং, স্বামী স্ত্রীর রিলেশনশিপ ঠিকঠাক। প্রেম একটু ভোগাতে পারে, গুরুজনদের সাপোর্ট পাবেন, জ্ঞাতি শত্রুতা থাকবে, এবং আপনি হাউস ওয়াইফ হলেও এটা খেয়াল রাখবেন। আইন, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে চাপ নেই। সন্তান সুখ যথেষ্ট ভালো, পড়াশোনা কিন্তু আরেকটু খেয়াল রাখা উচিত। সো সিদ্ধান্ত নেবেন দেখে বুঝে, একটু দেখে, আমার মনে হয় দরকার। অশ্বিনী, মেষ রাশি, আগামীকালকের দিনে তাড়াহুড়ো করে কিছু কাজ করবেন না। ভরণী নক্ষত্র, আগামীকালকের দিনে সিক্রেসি মেনটেন করবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড় ডিল নিষিদ্ধ। নেক্সট, বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে ব্ল্যাকে যান। বৃষ রাশি, ব্ল্যাক মানে ব্ল্যাক করতে বলছি না, কালার। বৃষ রাশি 5। বৃষ রাশি আগামীকালকের দিনে অবশ্যই গণেশজিকে আমরা ডাকবো। 8:50 থেকে 11টা দেখে পরের পুরো সময়টাকে কাজে লাগাবেন। বৃষ, কালকে দেখুন শরীরটা একটু ভোগাচ্ছে, কিন্তু পরিবার বা পরিজন এনাদের শরীর ঠিকঠাক চলছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কম বেশি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এক্সপেক্টেড। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু বন্ধুরা একটু দেখে করতে হবে। যখন কোনো ট্যুর, কোনো ট্রাভেল বা ইত্যাদির ব্যাপারে একটু দেখে করতে হচ্ছে, কিন্তু কালকে সাকসেস পাবেন। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা কোনো কাজ করছেন, কোনো দায়িত্ব নিচ্ছেন, কোনো কাজের দায়িত্ব নিয়েছেন, সাকসেস হবে, কাজ এগোবে, কোনো বাধা কালকে বাধা নয়, ব্যাপারটা এটা। তো আপনি বৃষ রাশির মানুষ হলে এই জায়গাটাকে একটু ফলো করুন, এবং কালকের দিনে একটু ইনিশিয়াল স্টেজে চাপ আসতে পারে, কিন্তু সময় যত এগোবে তত কনফিডেন্স বিল্ড হচ্ছে, কাজ এগোচ্ছে। সো পজিটিভ দিক, কথা বলবেন এবং স্মার্ট ওয়ার্ক জরুরি, এবং সেটা বিজনেস ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। তো এক্সপেক্টেড যে ব্যবসা ভালো চলছে, দাম্পত্য জীবন ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বা রিলেশনশিপ স্টেবল থাকছে। কোনো গণ্ডগোল থাকলে এটা মিটতে পারে। প্রেম একটু দেখে, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, কোনো পারিবারিক গোলযোগ, বিবাদ, অশান্তি মেটার চান্সেস থাকছে। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সাফল্য আসা, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। তো সন্তানের দিকটা একটু খেয়াল রাখবেন বা একটু লক্ষ্য রেখে চলবেন আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা। তো বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্র, আগামী কালকের দিন আরও চাপ নিতে হবে। রোহিণী দৈব সাপোর্টে রয়েছে। মৃগশিরা, কথা বলুন বেশি করে, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট, মিথুন রাশি। মিথুন রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আকাশি, হালকা সবুজ এবং 4। কালকের দিনে অবশ্যই কাকে ডাকবো আমরা জানি। 8:40 থেকে 11:25 দেখে 11:50 থেকে 3টে, এটাই সময়। কিন্তু মিথুনের মানুষজনদের দেখুন, প্রথম কথা হচ্ছে হেলথ ভালো, ইনক্লুডিং ফ্যামিলি হেলথ ভালোই চলছে, অসুবিধা নেই। তো আমি আমার পরিবারের হেলথ ভালোই যাচ্ছে। অর্থকষ্ট, খরচা বৃদ্ধি 1 নম্বর। 2 টাকারটা 4 টাকা, এই ব্যাপারটা ট্যুর বা ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু টাকার চাপ রয়ে যাচ্ছে এবং খরচা রয়েছে। বাধা বা বিপত্তি এটা কিন্তু বাড়বে। কার্যক্ষেত্রে বাধা,
কর্মগত দিকে বাধা বা অবস্ট্রাকশনসগুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে, মানে লেন্দি প্রসেস, টাইম টেকিং ব্যাপার এবং অনেকটা ডিলে হবে সর্বক্ষেত্রে। বড় মিটিং পোস্টপোন্ড হতে পারে, বড় কাজ আটকে যেতে পারে। খেয়াল রাখবেন সিনিয়র বা ওপর মহলের সাপোর্ট একটু কম, এবং কিছু ক্ষেত্রে আপনাকে কোণঠাসা গোছের ব্যাপার হতে পারে। বিজনেস মোটামুটি চলছে, খুব স্টেবল বা খুব ভালোভাবে চলছে এটা কিন্তু বলতে পারছি না। দাম্পত্য সুখ ভালো, বাবা মার সাপোর্ট রয়েছে এবং ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিকঠাক বলতে পারি। সন্তান সুখ ঠিক আছে, বিদ্যায় বাধা, এডুকেশান খেয়াল রাখতে হবে। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, কিন্তু কর্মগত দিক, কর্মক্ষেত্র, বড় মিটিং, বড় অ্যাটেন্ড করা, বড় দায়িত্ব নেওয়া খুব সামলে, লোকে না আপনাকে ইউজ করে বেরিয়ে যায় এবং বাধা আসছে। সো আরও কেয়ারফুল থেকে কাজগুলো করা উচিত, বিচক্ষণতার সাথে করা উচিত, টাইম ওয়েস্ট করা যাবে না, টাইম ম্যানেজ করতে হবে। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক মানে টাকার কোনো ডিসিশান নেবেন না কালকের দিন। আদ্রা নক্ষত্র মিথুন রাশি হলে কিন্তু কালকের দিনে বন্ধুত্ব এবং তাদের সাপোর্ট কাজে নিন, কাজে লাগান। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা ওপর মহল বা সিনিয়র লেভেলের সাথে ঝামেলা আসতে পারে, তো বস, ম্যানেজমেন্ট, হায়ার অথরিটিস এটা খেয়াল রাখুন, বাদবাকি প্রবলেমগুলো অনেকটা কন্ট্রোলে থাকবে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিন আপনি চেষ্টা করবেন, কর্কটের মানুষ হলে সবুজের ওপরগুলোতে ব্যবহার করার। কর্কট 3 এবং 5 কর্কট কালকের দিন অবশ্যই চেষ্টা করবেন ভগবান গণেশজিকে ডাকার। টাইমটা বুঝবেন 8:55 এখান থেকে 11:10 দেখে 11:30টার পর থেকে 3:15 পুরোটা আপনার সময়, এবং অ্যাকচুয়ালি বলতে পারি দিন কিন্তু কর্কটের হতে পারে। আমি কর্কট, আমার দিন হতে পারে সর্বকার্য সিদ্ধি এবং দায়িত্ব নিয়ে বহু কাজে এগোনো, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে কর্কটের মানুষজনদের ক্ষেত্রে থাকছে। তো কর্কটের জাতক বা জাতিকাদের প্রথম কথা হচ্ছে শরীরগত দিক অ্যাভারেজ, পেরেন্টসদের হেলথ একটু খারাপ, ইনভেস্টমেন্ট কেনাকাটিগুলো সুফল দেবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে করবেন, কিন্তু কাজ করবেন, দায়িত্ব নেবেন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন, লিড করার ব্যবস্থা করবেন। আমাকে কেউ বিট করতে পারবে না, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে অ্যাপ্লাই করা উচিত, এবং সেই রকমভাবে মানসিক স্টেবিলিটি, মানসিকতা সেট করা, অ্যাকচুয়ালি এটাই আপনাকে প্রফিট দিয়ে যাচ্ছে আপনি যখন কর্কটের মানুষ। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে ভালো হওয়ারই কথা, অ্যাকচুয়ালি আমরা ভালোটা দেখতে পাই না, এবং সমস্যা হচ্ছে এই জায়গায় যে আমরা ভাবি যে শুধু আমারই ভালো হবে, অন্য কারোর হতে পারে না। দেখা যাবে আমার হচ্ছে না, অন্য 10 জনের হচ্ছে, আমার ঘাটতিটা কোথায় একটু দেখুন, আপনার সময়টা কোথায় খারাপ বা চলছে কিনা একটু দেখুন, কারণ অনেকে অনেক ভালো ফল তো পাচ্ছে, এটা তো কথা, আমার হচ্ছে না। হ্যাঁ, তো এটা একটু দেখতে হবে। তো কর্কট কিন্তু দিন শুভ, কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি, গোলযোগ বা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থাকবে। প্রেম যদিও শুভ, পারিবারিক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে চাপ, পরিবারের মানুষগুলোর সাথে অ্যাডজাস্ট না হওয়া। আপনি হাউস ওয়াইফ হলে আপনার দক্ষতা নিয়ে কোনো প্রবলেম নেই, মানুষজনের সঙ্গে ব্যাপারটা একটু মন্দার দিকে যাচ্ছে। সন্তান এবং বিদ্যা ঠিকঠাক রয়েছে, সন্তান স্থান এবং এডুকেশান ঠিক আছে, অসুবিধা নেই। লিগাল ব্যাপার স্যাপারগুলোতে একটু সামলে, হয়তো কাজ হবে না, দিন নষ্ট হলো, কোর্টের ডেট আছে, গেলাম, কিছুভাবে কাজ হলো না, তো এই ব্যাপারটা। তো পুনর্বসু নক্ষত্র কালকের দিনে হিসাবই হন। পুষ্যা নক্ষত্র হুড়োতাড়া করবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে আমার মনে হয় যে সব কিছু নিজের ঘাড়ে নিয়ে নেবেন না, এটা একটু দেখবেন, কারণ লোকের কাজ, লোকের দায়িত্ব নিজের ঘাড়ে নিতে গেলে আপনার চাপ বেড়ে যাবে। মানে চাপ ওই সেন্সে বলছি না, বাট তাদেরই হচ্ছে, আমার কি হচ্ছে এই ব্যাপারটা। নেক্সট রাশি হচ্ছে সিংহ। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে আপনার উচিত নীলের ওপর থাকার, কালকের দিনে 5-এ থাকার, কালকের দিনে অবশ্যই ভগবান গণেশজিকে ডাকার। 8:40 থেকে 11:30 প্রায় দেখে 11:50 থেকে 2:45 শুভ সময়। তো সিংহ রাশির জাতক বা জাতিকাদের অ্যাকচুয়ালি দেখুন শরীর এবং পরিবারের শরীর ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল দিকও ঠিক আছে, ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে।
বাবা মা সন্তান ঠিক আছে, কিন্তু সন্তান অবাধ্য থাকা, শরীর ভালো, সন্তান অবাধ্য থাকা, সন্তানের সাথে আপনার সম্পর্কটা একটু আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকতে পারে, খেয়াল রাখবেন। কিন্তু সিংহ রাশির কালকের দিনে মানসিক চাপ কয়েক গুণ বেড়ে যাবে। সবচেয়ে বড় কথা কি বলুন তো, যে আপনাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, আপনার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, বা আপনাকে কোনো না কোনোভাবে এক্সট্রা হেডেক, এক্সট্রা বার্ডেন এবং এক্সট্রা চাপ অফিস তৈরি করে দেবে, শুধু আপনাকে নয়, হয়তো আপনাদের গ্রুপটার ওপর, যার এফেক্ট আপনার ওপরও পড়ছে। সো একটা মানসিক চাপ নিয়ে কালকে সিংহ রাশির মানুষজন চলছেন, অস্থিরতার জায়গা রয়েছে এবং এই স্ট্রেস কিন্তু বেড়ে যেতে পারে, স্ট্রেস কিন্তু বাড়বে। তো সিংহকে দেখে চলতে হচ্ছে, রিস্ক ফ্যাক্টর অ্যাভয়েড করবেন, কাঁধ বাঁচিয়ে চলবেন, বড় কথা, বড় মিটিং, বড় দায়িত্ব খুব সাবধানে পুরো মাত্রায় হিসাব করে কালকে চলতে হবে, ইনক্লুডিং বিজনেস। ব্যবসা ভালো হচ্ছে না এবং আপনি হাউসওয়াইফ হলেও এই চাপ বা এই স্ট্রেস কিন্তু আপনার উপর চাপানো হচ্ছে। সো বন্ধুরা, দেখে বুঝে সামলে সমঝে চলাটা বুদ্ধিমানের কাজ। দাম্পত্য ঠিকঠাক, হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং, দুজনের রিলেশনশিপ ঠিকঠাক, প্রেমও ঠিকই আছে, অসুবিধা নেই। কিন্তু কর্মক্ষেত্র, যার যেটা কর্ম, কাজ খুব ভালো এগোবে বলে মনে হচ্ছে না, খুব স্টেবল হচ্ছে বলা যাচ্ছে না। যার যেটা কর্ম সে কিন্তু সেখানে চাপে রয়েছে বা চাপে থাকছেন। বিদ্যায় সাফল্য রয়েছে এবং ইনক্লুডিং লিগাল বা কোর্ট কাছারি, আইন, পুলিশি ঝামেলা, এগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। সো এটা কোনো ইস্যু নয় বা ইস্যু হওয়ার কথা নয়। তো সিংহ রাশি মঘা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকে দিনে কথা দেবেন না, পূর্ব ফাল্গুনি একমাত্র শুভ ফল পাচ্ছে। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা বেইমানি করতে পারে, বন্ধুরা বা বন্ধুত্ব থেকে বেইমানির জায়গা তৈরি হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কন্যা রাশি, কালকের দিন কিন্তু অত্যন্ত স্টেবল দিন, অত্যন্ত স্টেবল দিন। ব্ল্যাক যেতে পারে, 6 যেতে পারে, 6 কালকের দিনে অবশ্যই আমরা ডাকবো ভগবান গণেশজিকে। 11টা থেকে 4:10 শুভ সময়, অনেকটা 5 ঘন্টা বলছি প্রায়। খেয়াল রাখবেন 8:50 থেকে 11টা দেখে ব্যবহার করবেন। কিন্তু বলবো বেস্ট টাইমটা পাবেন দুপুর 12টার পর থেকে, বেস্ট রেজাল্টটা পাবেন। কিন্তু কন্যা রাশি সবচেয়ে বড় কথা হচ্ছে কালকের দিন দেখুন, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ একটু খেয়াল রাখতে হবে। আপনি এবং বাদবাকিরা, বাড়ির অন্যান্য সদস্যরা স্টেবল আছেন, ইনভেস্টমেন্ট চলতে পারে, ট্যুর খুব একটা প্রফিটেবল হবে না, যেতে পারেন, হতে পারে, কিন্তু খুব ভালো হচ্ছে বলা যাচ্ছে না। কিন্তু প্লাস পয়েন্ট 2-3টে জায়গা। এক হচ্ছে নতুন কিছু ট্রাই করা, নতুন কোনো দায়িত্ব নেওয়া, নতুন কোনো কন্ট্যাক্টস তৈরি করা, কাজে কোনো গতি বাড়ানো, কিছু ক্ষেত্রে শর্টকাট নেওয়া বেটার রেজাল্ট দেবে। কিছু ক্ষেত্রে শর্টকাট নেওয়া, কিছু ক্ষেত্রে এনিহাউ কাজে গিয়ে নিয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা, নতুন কোনো ইনভলভমেন্ট বেটার। বিজনেস ফ্লাইং কাস্টমার নিয়ে হচ্ছে, রেগুলার কাস্টমারের সংখ্যা কম। তো বিজনেস মোটামুটি চলছে, কিন্তু চাকরি ক্ষেত্র ভীষণ স্টেবল। এবং সবচেয়ে বড় কথা, যাদের জন্য চাকরি করছেন, ধরুন আপনি একজন স্কুল টিচার, তো স্টুডেন্ট, এনাদের কাছে ভালো রেজাল্টগুলো পাবেন, ভালো সাপোর্টটা পাবেন। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম কিন্তু গড়পড়তে হবে, ভোগাবে। কর্তব্য পালনে কোনো ঘাটতি নেই, বাবা মা, ফ্যামিলি, আপনি হাউস ওয়াইফ হলো, শ্বশুর বাড়ি, বাড়ির মানুষজন ঠিকই আছে, সন্তান সুখ ভালো। কিন্তু বন্ধুরা, বিদ্যা একটু খেয়াল রাখুন, এডুকেশন লক্ষ্য রাখতে হবে, হচ্ছে না ঠিক মতো। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে আশা করছি, আশাবাদী আপনি মানে চাপের জায়গা নেই বা চাপ হচ্ছে না। তো ঠিকই আছে, ঠিকঠাকই চলছে বলা যায়। এবং অ্যাকচুয়ালি ঠিকঠাক কেন বলবো, ভালো বলতে পারি। তো কন্যা রাশি উত্তর ফাল্গুনি নক্ষত্র, একটু সিক্রেসি মেনটেন করে কাজ করবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে কিছু ক্ষেত্রে একটু টেম্পার দেখানোর প্রয়োজন রয়েছে। একটু সেই বলে না, মানে একটু অ্যাগ্রেসিভ ব্যাপার স্যাপার একটু দরকার হয়তো। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকার সঙ্গ ত্যাগ করুন। অধিক সঙ্গ, অধিক সন্ন্যাসীতে গাজনটা নষ্ট হতে পারে। নেক্সট রাশির নাম হচ্ছে তুলা রাশি। আপনি তুলার মানুষ হলে, তুলার জাতক বা জাতিকা হলে, কালকের দিন আপনি ব্যবহার করছেন 3 এবং কালকের দিন সবুজের ওপর যে কোনো সেটগুলো চলতে পারে। আগামীকালকে অবশ্যই ভগবান সিদ্ধিদাতা গণেশজিকে ডাকা উচিত। দেখুন, একটা প্রবলেম হচ্ছে কালকে কথা বলার দিন নয়,
খুব বেশি কথা, খুব বেশি আলোচনা, মানে বিশাল বড় মিটিং আছে, এগুলো কিন্তু একটু দেখে 11:50 থেকে 4টে অ্যাপ্রক্স চলতে পারে। 8:40 থেকে 11:25 দেখে ব্যবহার করছেন, দেখুন প্রথম কথা হচ্ছে তুলার শরীর মোটামুটি ঠিকঠাক, পরিবারের শরীরগুলো একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, সিনিয়রদের শরীর বা আপনি হাউসওয়াইফ হলো শ্বশুরবাড়ির লোকজনদের শরীর, সন্তানের শরীর খেয়াল রাখবেন। কেনাকাটি বা ইনভেস্টমেন্ট ভালো রেজাল্ট দেবে, ট্যুর অ্যান্ড ট্রাভেলও ভালো রেজাল্ট দেবে, কিন্তু কালকের দিন একটা গড়পড়তা দিন হতে চলেছে, অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। তো মোটামুটিভাবে চলে যাচ্ছে, ওই থাকে না নর্মাল একটা কাজে গেলাম, মোটামুটি কাজ করলাম, ওই হলো কিছুটা হলো না, দিয়ে চলে এলাম, সে এক্স্যাক্ট এই প্যাটার্নটা হচ্ছে। কিছু কথাবার্তা, কিছু আলোচনা, সব মিলিয়ে একটা অ্যাভারেজ দিন বলতে পারি, বা চলে যাচ্ছে, হচ্ছে, চলছে, চলে যাচ্ছে, চালিয়ে নিচ্ছি, এই দিন বলতে পারি আপনি যখন তুলার মানুষ। ব্যবসা কিন্তু মন্দার দিকে যাবে, খুব ভালো হচ্ছে না কালকের দিনে, এবং স্পেশালি প্রোডাক্ট সেল করতে, কাস্টমারদের পছন্দ হতে কালকে হয়তো একটু চাপ হতে পারে। কিন্তু চাকরি ক্ষেত্র চলছে, চলুক, আপনি হাউস ওয়াইফ হলেও মোটামুটি হচ্ছে। কিছু ফ্রাস্ট্রেশন হবে, টাইম কাটতে চাইবে না, এই ব্যাপারগুলো। দাম্পত্য জীবন ঠিকঠাকই, কিছু টেনশান মাথার মধ্যে ভিড় করতে পারে, কিছু দুশ্চিন্তা, কোনো জিনিস নিয়ে, কোনো কিছু নিয়ে কোনো দুশ্চিন্তা মাথার মধ্যে ভিড় করতে পারে। বিদ্যায় সাফল্য, লিগালে ঠিকই আছে, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, এগুলো ঠিকঠাকই রেজাল্ট দিচ্ছে। তো তুলা রাশি চিত্রা নক্ষত্র, কালকের দিনে রিস্ক নেবেন না। তুলা রাশি সাথী নক্ষত্র, কালকের দিনে একলার ঘাড়ে কোনো দায়িত্ব নেবেন না এবং অযথা বাড়তি ঝামেলায় জড়াবেন না। বিশাখা নক্ষত্র, তুলা রাশির মানুষজন হলে কালকে হিসাবই না হলে কিন্তু ভালো রকমভাবে সমস্যায় পড়বেন বা সমস্যায় জড়াবেন, এটা ফ্যাক্ট। তো দেখুন নেক্সট রাশি বৃশ্চিক, তুলার পর আছে বৃশ্চিক। বৃশ্চিকের জাতক বা জাতিকাদের আকাশি, হালকা সবুজ, হালকা নীল, এই প্যাটার্নগুলো চলতে পারে। 4 চলছে, গণেশজিকে রাখছি। 11:50 থেকে 3:15 শুভ সময়, 8:40 অ্যাপ্রক্স 11:15 দেখে ব্যবহার করবেন। দেখুন বৃশ্চিক বড্ড বেশি হেডেক নিয়ে ফেলতে পারেন, বড্ড বেশি টেনশানে যেতে পারেন, দৈব সাথ দিচ্ছে না কালকের দিন। বৃশ্চিকের শরীর ভালো, বৃশ্চিকের পরিবারের শরীর ভালো, ইনভেস্টমেন্ট পার্ট কালকের দিনে ভোগাবে, দৈব সাথ দিচ্ছে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল, কোনো ট্যুর, কোনো ট্রাভেলিংয়ের ব্যাপার স্যাপার, এটা আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কিন্তু টাকা পয়সার ব্যাপারে সামলে কালকে কোনো অ্যাচিভমেন্ট হওয়ার সম্ভাবনা খুব কম। কর্মক্ষেত্রে কার্যসিদ্ধি, প্রফিট বুক করার চান্সেস খুব কম। কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেটা ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু কমপ্লিট হওয়া শক্ত, প্রজেক্ট সাবমিট করাটা শক্ত, এটা কালকের দিনে ব্যাপার। এবং চাপে থাকবেন, কোনো বড় ট্রেস বা বড় টেনশান চলছে কালকের দিনে, অফিসে কোনো ঝামেলা হলো, তার আঁচ পড়লো, এই ব্যাপারগুলো সব বৃশ্চিক রাশি কালকে কিন্তু খুব, মানে পরিস্থিতিগুলো যে খুব সোজা হবে বা খুব স্মুথ হবে, খুব পজিটিভ রেজাল্ট দেবে, অ্যাকচুয়ালি এটা বলা যাচ্ছে না। এবং এটা বৃশ্চিককে খেয়াল রাখতে হচ্ছে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, এই ব্যাপার বা এই প্যাটার্নটা একটু লক্ষ্য রেখে চলবেন, আমার মনে হয় দরকার রয়েছে। সামলে কাজ করুন, দেখে শুনে চলুন এবং চলুক, রিস্ক নেবেন না, দৈব সাথে নেই, খেয়াল রাখবেন। ব্যবসা মোটামুটি চলছে, মোটামুটি নয়, পজিটিভলি চলছে। পার্টনারের সাপোর্টটা নিন। প্রেমও ভালো, পারিবারিক বা জ্ঞাতি সংক্রান্ত সমস্যাগুলো বাড়তে পারে। বাবা মার সাথে সম্পর্ক ভালো, ভাই বোন, জ্ঞাতির লোকজন, এই সমস্যাগুলো কালকে বাড়তে পারে। কালকের দিনে সন্তান সুখ ঠিকঠাক, বিদ্যা যথেষ্ট ভালো, লিগাল পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, আইন আদালত সংক্রান্ত প্রবলেম একটু দেখে কালকে একটু সামলে চলুন, একটু সমঝে বা একটু দেখে শুনে চলার দরকার আছে বৃশ্চিক রাশির মানুষ হলে। তো বৃশ্চিক বিশাখা, প্ল্যানগুলো না গুলিয়ে যেতে পারে, সব কিছু তালগোল পাকিয়ে যেতে পারে, এটা অ্যাকচুয়ালি প্রবলেমের, কিন্তু কাজ হবে। অনুরাধা নক্ষত্র, অতিরিক্ত নির্ভরতা কারোর উপর আপনাকে ডোবাতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা কনফিডেন্সের সাথে বলবেন, এটা মানে পেটে এক মুখে এক, এইগুলো করা কিন্তু কালকে যাবে না। তো এটা খেয়াল রাখবেন, লক্ষ্য রাখতে হবে। তো বৃশ্চিকের পর কালো রং ব্যবহার করবেন, কালো কালকের দিন ধনুর মানুষ হলে 9-6 করতে পারবেন, মানে 9-6
টাকা পয়সা না, শত্রুদের 9-6 করে দিতে পারবেন। অত্যন্ত পজিটিভ একটা দিন। 11:25 থেকে 3:45 শুভ, 8:40 থেকে 11টা দেখে যত সময় এগোবে তত বেটার রেজাল্ট পাবেন। সমস্যার সমাধান হবে, কাজ কমপ্লিট হবে, দায়িত্ব পালন করতে পারবেন, প্রফিটের পেছনে ঝাঁপানো উচিত, নিজের স্বার্থটা দেখা উচিত। কালকের দিনে ইনভেস্টমেন্ট একটু দেখে ট্যুর হতে পারে, পরিবার বা পরিজনদের স্বাস্থ্য কিন্তু বেটার যাচ্ছে বা বেটার থাকছে। আপনি যখন ধনুর মানুষ বা আপনি যখন ধনুরাশি, মানে আপনার যখন ধনুরাশি অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি, ইভেন বিজনেস ভালো হচ্ছে, কাটিয়ে উঠুন ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন। দৈব সাথে রয়েছে, অ্যাকচুয়ালি কালকে ওয়াক করার দিন এবং লোককে বুঝিয়ে দিতে পারবেন আমি আছি, আমি প্রেজেন্ট। আমরা সেই ছোটোবেলায় করতাম না, ইয়েস স্যার প্রেজেন্ট, বা এরকম রোল কল হতো, প্রেজেন্ট, আপনি বুঝিয়ে দিতে পারবেন। তো অ্যাকচুয়ালি কালকের দিনকে কাজে লাগানো উচিত, কথা বলা উচিত, সর্ব জায়গায় আপনার উপস্থিতি টের পাওয়ানো উচিত। হোক না দায়িত্ব, আপনি সামলে দিতে পারবেন। আরে ফ্রাস্ট্রেশনের থেকে তো খাটনি ভালো। দেখুন, দাম্পত্য জীবনটা একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, খুচরো খাচরা বিষয় নিয়ে কথা কাটাকাটি, অশান্তি, গোলযোগ। আপনি হাউস ওয়াইফ হলে ফ্যামিলি, শ্বশুরবাড়ি, তাদের সাথে সম্পর্ক, বন্ডিং ঠিকঠাক, প্রবলেম নেই, অসুবিধা নেই, বা অ্যাকচুয়ালি বলতে পারি অসুবিধার চান্সেস নেই। আগামীকালকে ধনুর জাতক বা জাতিকা হলে ধনু প্রেম ভোগাবে, সন্তান ভোগাবে, সন্তানদের অ্যাক্টিভিটিস ঠিক নেই, আইন ঠিক আছে, বিদ্যা যথেষ্ট ভালো। তো খুলে একদম ছোটার জন্য রেডি থাকুন। আমি ধনুরাশি, আমার খুব খারাপ, ধনুরাশি ভীষণ ফ্রাস্ট্রেটিং রাশি, এইসব বস্তু গল্পর দিন নয়। মূলা টার্গেট সেট করুন, পূর্বসারা নক্ষত্র কথা বলুন, উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা করিয়ে নিতে জানতে হবে, তবে বেটার রেজাল্ট হবে। মকর রাশি, আপনি মকরের জাতক বা জাতিকা, মকর রাশির মানুষজন হলে কালকে শত্রুতা পাবেন কয়েক গুণ। সবুজ 4 গণেশজি ডাকতে হবে। 11:50 থেকে 3:10 এটাই সময়। 8:55 অ্যাপ্রক্স 11:25 দেখে ব্যবহার করবেন। দেখুন, প্রথম কথা, আমি মকর, আমার হেলথ ভালো, বাবা মার হেলথ ঠিকই আছে, সন্তানের হেলথ কিছু ক্ষেত্রে একটু ভোগান্তি আসতে পারে, ইনভেস্টমেন্ট হবে না, দৈব সাপোর্টে নেই, শত্রুরা স্ট্রং। এই ধনুরাশি হতে পারে শত্রু। ধনু কত ভালো ভালো কথা বলছিলাম যে শত্রুদের 9-6 করে দেবেন, বা এটা তো আপনার সাথেই করতে পারে। তো এটা তো ব্যাপার একটু দেখে কালকের দিন আপনি যখন মকরের মানুষ বা মকরের জাতক জাতিকা। মকর রাশি ট্যুর বা ট্রাভেল ভালো হচ্ছে, খুব সাবধানে পার করুন, কোনো ঝঞ্ঝাটে যাবেন না, দায়িত্ব নিতে পারেন, কিন্তু আপনি দেখবেন যে যেখানে আপনার ব্রেন কাজ করছে, আপনাকে ফুল সাপোর্ট দেওয়া হচ্ছে যে তুমি করো, এই কাজগুলো ভালো হচ্ছে। গ্রুপিং, গ্যাদারিং, ইনভলভমেন্ট বেশি জনের আপনাকে ভোগাবে, নাম অন্য কেউ নিয়ে চলে যাবে, বা আমি খাটবো অন্য কারোর হবে। তো প্রেশার অন্য দিক থেকে তৈরি হচ্ছে এবং শত্রুতার জায়গা ভীষণ রকমের রয়েছে, ইনক্লুডিং বিজনেস। আপনি হাউস ওয়াইফ হলেও এই জায়গা বা এই দিক বা এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হচ্ছে কালকের দিনে। আপনি যখন মকরের মানুষ, তো দেখে চলুন। এবং জলের মতো কিছু ক্ষেত্রে অর্থ নষ্ট হতে পারে, কর্মক্ষেত্র কোন ঝামেলা মেটানো বা ইত্যাদি করতে গিয়ে। আগামীকালকে দাম্পত্য ঠিকঠাক, জ্ঞাতির সাথে সম্পর্কগুলো চালিয়ে নিন, বাবা মার সাথে সম্পর্ক ভালো, প্রেমে কোনো প্রবলেম নেই, ঠিকই আছে। হুটো তাড়া করে রিস্ক নিয়ে হবে না, দৈব সাপোর্টে নেই। বিদ্যায় সাফল্য, লিগাল কিন্তু বেগ দেবে, লিগাল কোর্ট কাছারি বা এগুলো কিন্তু একটু বেগ দেবে। আগামীকালকে আপনি যখন মকরের জাতক বা জাতিকা, সন্তান সুখ নিয়ে অসুবিধা হচ্ছে না বা অসুবিধা হওয়ার জায়গা নেই। তো মকর রাশি উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে 10 জনের সাথে ডিসকাস করবেন না, শ্রবণা টাইমলি চলুন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের গোলাম হবেন না কালকের দিন, সমস্যা আছে, এবং বেশি লোকজনকে আপনার লাইফে টলারেটও করবেন না, সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। কুম্ভ রাশির কিন্তু কালকের দিন ভালো, অ্যাকচুয়ালি সবুজে থাকতে বলছি, সবুজে বেটার, নীলও চলতে পারে, 3 চলছে,
3 চলছে এবং অবশ্যই ভগবান গণেশজিকে আমরা ডাকছি। 11:40 থেকে 3:30 শুভ সময়, প্রচুর কাজ এগোবে। আপনি যখন কুম্ভের মানুষ, দায়িত্ব নেবেন, প্রচুর কাজ এগোবে। অ্যাকচুয়ালি এনার্জি পাবেন, পজিটিভ এনার্জি পাচ্ছেন এবং ফাইন্যান্সিয়াল দিকও কম বেশি স্টেবল। ওই 11:10 পর্যন্ত সাবধানে থাকবেন, ওই 8:50 মানে 9টা বাজতে 10 থেকে এই সময় থেকে। কিন্তু কুম্ভ দেখুন, কথাও বলা যেতে পারে, ইনভেস্টমেন্টটা হবে না। আপনার ও আপনার পরিজন এনাদের হেলথ মোটামুটি থাকছে ভালোই থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভোগাবে, কিন্তু কাজ এগোবে, অনেকটা কাজ এগোবে। দায়িত্ব নেওয়ার ব্যাপার থাকে, আপনি খুব প্রেসারের কোনো কাজ রয়েছে, খুব ইম্পর্টেন্ট কোনো মিটিং রয়েছে, এই ব্যাপারগুলোকে পজিটিভলি অ্যাটেন্ড করবেন। কনফিডেন্স পেয়ে যাবেন যে ভাই না, আমার ক্ষমতা আছে, আমি পারবো বা আমি অ্যাচিভমেন্ট করতে পারবো। এই কনফিডেন্সটা বিল্ড হচ্ছে। কালকে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বিজনেস গড়পড়তা হচ্ছে, কিন্তু চাকরি ক্ষেত্র ভীষণ স্টেবল। কোনো প্রতিকূল পরিস্থিতি, কোনো দৈব বিপত্তি যাই থাকুক, কালকে আপনি পার করে আসতে পারবেন। বড় শত্রুতা যাই থাকুক, পার করে আসতে পারবেন। তো এবং আপনি হাউসওয়াইফ হলেও এই কথাটা অ্যাপ্লিকেবল। তো বন্ধুরা, চাপ যতই থাকুক, প্রেসার যাই থাকুক, বা অবস্ট্রাকশনস বা অসুবিধা যতই থাকুক, অসুবিধা নেই, দৈব সাপোর্ট করবে। দাম্পত্য সাপোর্ট করছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো। বাবা মার সাথে সম্পর্ক খারাপ হতে পারে, কিছু ক্ষেত্রে বাড়ির সিনিয়রদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, তিক্ত হতে পারে। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ, ভালো থাকা। দেখবেন প্রচ্ছন্নভাবে রাশটা যেন কালকে আমার হাতে থাকে, এই জায়গাটা কালকে অ্যাপ্লিকেবল। মানসিক দৃঢ়তা প্রয়োজন এবং চারিত্রিক দৃঢ়তা প্রয়োজন। বিদ্যায় সাফল্য, লিগাল নিয়ে খুব বেশি অসুবিধা নেই। ধনিষ্ঠা লেগে থাকবেন। শতভিষা নক্ষত্র, কালকের দিন টাকা খরচা করে কোনো কাজ হচ্ছে না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা তর্কে যাবেন না, অসুবিধা আছে। রেজাল্ট শুভ। মীন রাশি কালকের দিন 4 ব্যবহার করবেন মীনের মানুষ হলে। কালকের দিন ছাই এবং হালকা সবুজ প্যাটার্নগুলো চলতে পারে। গণেশজিকে আমরা ডাকবো। 8:40 থেকে 11:35 দেখে ব্যবহার করছেন অনেকটা সময়। 12টা থেকে প্রায় 3টে, এটাই শুভ সময়। মীন রাশির জীবনে অশান্তি ভরে যেতে পারে কালকের দিনে। খুচরো ঝামেলা, ফালতু ট্রেস, লোকের ঝামেলা আপনার ঘাড়ে চাপতে পারে। টাকা পয়সা কাউকে ধার দিল না, এই সব মিলিয়ে একটা স্ট্রেসফুল ডে হতে চলেছে। অবস্ট্রাকশন কম বেশি থাকছে এবং কোনো না কোনোভাবে লোকের কথার জালে আপনাকে জড়ানো হবে। এমন কথা বললো, এমন ইমোশন দেখালো, জড়িয়ে গেলেন। তো বি প্র্যাকটিক্যাল, আপনার কাজ ধীরে সুস্থে এগোচ্ছে, চলছে, কিন্তু ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, গোলযোগ এবং আমার মতো করে ব্যাপারটা হচ্ছে না, এটা প্রবলেমের। ইনভেস্টমেন্টে যাবেন না, ট্রাভেল হতে পারে। পরিবার বা আপনার ফ্যামিলি বা গুরুজন সিনিয়র শরীরগুলো ভালো থাকছে, বাচ্চা শরীরও ভালো রয়েছে, অসুবিধা নেই। কিন্তু কর্মক্ষেত্র স্যাটিসফ্যাকশান দিচ্ছে না, কিছু ক্ষেত্রে লোক আপনাকে ইউজ করছে এবং ফালতু ঝামেলা, অযাচিত অবাঞ্ছিত ঝামেলা, আর কিছু ক্ষেত্রে লেট হওয়া। বিজনেস কিন্তু ভালো, ব্যবসায় উন্নতি, ব্যবসায় সাফল্য। আপনার মাথাটাও গরম থাকতে পারে, টেম্পার লুজ হতে পারে, ধরে রাখতে সমস্যা হতে পারে, এই ব্যাপারটা দেখবেন। দাম্পত্য জীবন ঠিকঠাক রয়েছে, প্রেম খুব একটা ভালো নেই। বাবা মার সাথে ঠান্ডা মাথায় কথা বললে প্রবলেম সলভ হবে। জ্ঞাতি থেকে সাবধান, ভাই বোনদের থেকে একটু সাবধান। বিদ্যা ঠিকঠাক, আইন ঠিকঠাক, হ্যাঁ, আইন এবং সন্তান মোটামুটি রয়েছে। তো মীন রাশি কালকের দিন কিন্তু একটা হেকটিক ব্যাপার স্যাপার, নট আপ টু দ্য মার্ক, এই ব্যাপারটা হতে পারে। তো দেখবেন এবং লোকের মিষ্টি কথায় গলবেন না। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আগামীকালকে সাইলেন্টলি কাজ করাটা বেটার। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না, শর্টকাট নেওয়ার কোনো জায়গা নেই, শর্টকাট নিতে যাবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা যখন আপনি যখন রেবতী নক্ষত্রের মানুষ, আগামীকালকের দিনে কথা বলবেন, মিশবেন খুব লিমিটেড মানুষজনের সাথে, এটাই বেটার রেজাল্ট দেবে। এটাই থাক, এটাই আগামীকালকের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, অসুবিধা নেই। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।